রাজশাহীতে হিজবুত তাওহীদের অনুষ্ঠান হতে দিল না হেফাজতে ইসলাম। মবতন্ত্র প্রতিরোধ করার দায় কি সরকারের ছিল না? আমাদের সেনাবাহিনী এমন নিষ্ক্রিয় অবস্থান কেন নিয়েছে? আমি যতটুকু জানি, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলেও এখনো ডিসির পারমিশন ছাড়া অথবা ডিসির অনুমোদন ছাড়া অথবা ডিসির আহ্বান ছাড়া সেনাবাহিনী কোথাও খুব একটা মুভ করেন না, আমি যতটুকু জানি। তাহলে এই মবতন্ত্র, এই মবক্রেসি রাজশাহীতে কেন প্রশাসন ঠেকালেন না? রংপুরে যখন আমাদের উপরে হামলা হলো, আমাদের বাড়িঘর লুট করলো, গরু বকরি লুটপাট করে নিয়ে গেল, সেখানে দেখলাম পুলিশ সেনাবাহিনীর সামনে এই ঘটনা ঘটলো। এটা সরকারের দায় রয়েছে। রাজশাহী প্রশাসনের এই নিষ্ক্রিয়তা অবশ্যই সেখানে প্রশ্নবিদ্ধ হচ্ছে, অবশ্যই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমি শুধু রাজশাহী প্রশাসনকে বলতে চাই, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে আপনাদের চোখের সামনে, ফ্যাসিস্টদেরকে তাড়ানো হয়েছে, ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে বলা হচ্ছে, কিন্তু না, আমি দ্বিমত করব। ফ্যাসিবাদ যায় নাই, ফ্যাসিস্ট যায় নাই। নব্য ফ্যাসিস্টরা, উগ্রবাদীরা, এই সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশকে গ্রাস করার জন্য এখন মব সৃষ্টি করছে। যদি আমাদের মানবাধিকার সুরক্ষিত না হয় এই জনপদে, আমরা ভারতে পালাবো না, আমরা আমেরিকায় উড়াল দেব না। আমরা জানি আমেরিকায় আমাদের জায়গা নাই, আমরা জানি নয়াদিল্লি আমাদেরকে জায়গা দেবে না। আমি পরিষ্কার করে বলতে চাই, এদেশের মুক্তিকামী জনতাকে নিয়ে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে আমার মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করব। মবতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মবক্রেসির বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। গড়ে তোলো জনতা। রাজশাহীতে হামলা কেন? প্রশাসন জবাব চাই। হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার চলবে না, চলবে না। হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যাচার চলবে না, চলবে না। সেনাবাহিনী ফিল্ডে আছে, আমাদেরকে ওনারা বারবার বলেন, এসবি থেকে, এনএসআই থেকে, সেনাবাহিনী তো বলেন না, ডিজিএফআই বারবার বলে, এই ওনাদের অনেক সংখ্যা, আপনাদের সংখ্যা কম। সার্কাস্টিক্যাল কথাবার্তা। আপনাদের সংখ্যা কম, ওদের অনেক সংখ্যা। আপনারা যদি মিটিং করেন, এখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, একটা রণক্ষেত্র হবে। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিস্থিতির রণক্ষেত্রে কারা পরিণত করছে? এরা। তো আমি যদি আমার দেশে যদি কথা বলার অধিকার না পাই, আমি যদি আমার দেশে যদি শান্তি না পাই, আমি তো ভাই ইন্ডিয়া পালাবো না। কারণ আমি কোনো অন্যায় করি নাই, কোনো আইন ভঙ্গ করি নাই। আমি কোনো আমেরিকায় চলে যাব না, আমি কোনো অন্যায় করি না। আমি লন্ডনে বসে বসে দল চালাবো না, আমি জীবন দেব। আমি জানি যদি আমি এই মাটিতে রক্ত দিতে পারি, আমার প্রতিটা ফোঁটা রক্তের উপরে এক একজন বিপ্লবী পুরুষ তৈরি হবে। আমি জানি আমাদের এই লড়াই মুক্তির লড়াই, আমাদের এই লড়াই দিন প্রতিষ্ঠার লড়াই, আমাদের এই লড়াই মানুষকে এই উগ্রবাদের কবল থেকে বাঁচার লড়াই। সুতরাং এই দেশের যারা মুক্তিকামী মানুষ আছেন, যারা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেন, যাদের স্ত্রী সন্তান পুত্র পরিজন রেখে আপনারা পালিয়ে যাবেন না, যারা আপনাদের অর্থ পাচার করবেন না, যাদের পূর্বপুরুষের এই মাটিতে তাদের অস্থিমজ্জা মিশে আছে, আমি বাংলাদেশের মুক্তিকামী জনতাকে বলতে চাই, আসুন এই উগ্রবাদী মব সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলি। আমি কথা দিলাম, এই ময়দান থেকে আমরা যাব না। কুষ্টিয়ার মাটি
হিজবুত তাওহীদের ঘাঁটি, কুষ্টিয়ার মাটি, হিজবুত তাওহীদের ঘাঁটি, উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না।